প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। ফন্ট, অ্যালাইনমেন্ট, বর্ডার, ওরিয়েন্টেশন, মার্জ এন্ড টোটাল এবং অটোসাম নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা এই কাজগুলো গত পর্বে করেছিলাম। আমি চাচ্ছি আমাদের যে এই কলামগুলো আছে এর একটা ফন্ট দিব আমরা। এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম। আমরা যে কলাম বা যে রোকে আমরা কাজ করতে চাচ্ছি আমরা আগে সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট করে নিলাম। আমি চাচ্ছি এর একটা ফন্ট দিতে। আপনারা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আমি এই ফন্টটা ইউজ করব। এখন চাইলে আমি এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, চাইলে একটা বর্ডার দিতে পারি, এই অটো ফিল দিতে পারি, ফিল কালার দিতে পারি। কালার দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডে, এই কালারটা দিলাম। এটাকে আমি ইনক্রিজ করতে পারি, একটু বড় করতে পারি বা ডিক্রিজ করতে পারি এর মাধ্যমে। এখান থেকে আমরা ফন্টের সাইজটা একটু বাড়াতে পারি। এখান থেকে আমরা আমাদের কালার দিতে পারি ফন্টের। আমরা যে কোনো কালার দিতে পারি, গ্রিন। এ হচ্ছে আমাদের ফন্টের কাজ। এখন অ্যালাইনমেন্ট, আমি এই পুরো কাজটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমাদের কিছু অপশন আছে। অ্যালাইন টেক্সট লেফট, আমাদের যে সেলগুলো আছে প্রত্যেকটা সেলের ভিতর যে টেক্সটগুলো আছে, লেখাগুলো আছে, সেটা আমাদের এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের লেফট সাইড থেকে শুরু হবে। আপনারা খেয়াল রাখবেন যখনই আমরা এখানে ক্লিক করলাম আমাদের লেফট সাইড থেকে শুরু হচ্ছে। এরপর আছে সেন্টার, এখানে যদি ক্লিক করি আমাদের সেন্টার থেকে আমাদের সেল আছে, সেলের যে টেক্সটগুলো সেটা সেন্টার থেকে শুরু হবে। এবং এটা হচ্ছে রাইট থেকে আমরা সেন্টারে রাখি। এরপরে আরো এখানে কয়েকটি অপশন আছে। টপ অ্যালাইন, মিডিল অ্যালাইন, বটম অ্যালাইন। এরপর আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, বর্ডার। আমরা কিভাবে বর্ডার দিতে পারি এটাকে আমরা আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট, আমি অটো ফিলটা চেঞ্জ করতেছি, নো ফিল দিলাম এখানে এবং কালারটা ব্ল্যাক থাকবে। ফন্ট সাইজটা আগের মতনই রাখলাম, আন্ডারলাইন দিব না, ইটালিক থাক, বোল্ড করব না এবং ফন্ট সাইজটা চেঞ্জ করতেছি। এটা আমাদের সিলেক্ট করা। এখন আমরা স্টাইল করব, আমাদের যে সেলটা আছে এটা স্টাইল করব। এখানে এসে আমরা টাইটেল এন্ড হেডিং এর জন্য ইউজ করতে পারি হেডিং 1, হেডিং 2, এগুলা ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে, আমরা ইউজ করতে পারি। আমি হেডিং 1 ইউজ করলাম। এরপর চাইলে আমি আমার সেলের জন্য একটা স্টাইল ইউজ করতে পারি। এখান থেকে সে বোল্ড, এটা ইউজ করব আমার সেলের জন্য। এরপর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, ওরিয়েন্টেশন। আমি আগে এটুকু সিলেক্ট করে নিচ্ছি। এখানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, ভার্টিক্যাল, রোটেট, টেক্স আপ, এখানে আমাদের অনেকগুলো অপশনই দেখতে পারতেছি আমরা। এখানে রয়েছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ। আমি যদি এটা ইউজ করি কি হচ্ছে, এখানে আমাদের এটা আমাদের বাঁকা হয়ে যাচ্ছে। আমাদের যে হেডার, যে আমাদের টেক্সট গুলো আছে যেগুলোকে আমরা সিলেক্ট করছি হেডারের, সেটা আমাদের বাঁকা হয়ে যাচ্ছে। আমরা চাইলে অন্যান্য ইউজ করতে পারি, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ইউজ করতে পারি, আমরা ভার্টিক্যাল ইউজ করতে পারি।
ভার্টিক্যাল রোটেট করতে পারি। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাব, আমরা ঠিক এখানে চলে আসবো। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, মার্জ সেন্টার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে আমি একটা র নিয়ে নিচ্ছি, ইনসার্ট একটা র নিয়ে নিলাম। এখানে আমি লিখব পয়েন্ট ক্যালকুলেট। এখন আমি চাচ্ছি মার্জ সেন্টার করতে। এখানে আমার যতগুলা সেল আছে সবগুলাকে আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর যদি আমি মার্জ সেন্টার করি, কি হচ্ছে আমাদের এখান থেকে শুরু করে আমাদের এই পয়েন্ট ক্যালকুলেটর যে টেক্সটটা আছে এটাকে মার্জ সেন্টার করছে, এটাকে মার্জ করলাম। আমরা এখন আনমার্জ কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। এখানে যদি আবার ক্লিক করি এটা আনমার্জ হয়ে যাবে। এটাকে যদি আমাদের সেন্টারে নিয়ে আসতে হয়, চাইলে আমি এখান থেকে সিলেক্ট যদি করি, আমি চাচ্ছি আমি এখান থেকে এ পর্যন্ত যতগুলা সেল সিলেক্ট করছি এর মাঝখানে নিয়ে আসবো। সেটার জন্য আমাকে কি করতে হবে, মার্জ সেন্টার, আমাদের সেন্টারে চলে আসবে। আনমার্জ করবো, আবারও আনমার্জ। আমি চাচ্ছি আমাদের 1 2 3 4 চারটা সেল আছে, এই চারটা সেলের মাঝখানে আমি নিয়ে আসবো আমাদের এই পয়েন্ট ক্যালকুলেটরটাকে। ইয়েস, আমাদের এখানে চলে আসছে। এটা একটা ফন্ট সাইজ দিচ্ছি আমি 20 দিলাম। এখন কিন্তু এটা আমাদের এই চারটি আমাদের একটি সেল হয়ে গেছে। আগে কিন্তু এটা এক ডি একটা সেল ছিল, সির একটা সেল ছিল, বির একটা সেল ছিল, এর একটি সেল ছিল, আমাদের একটি সেল হয়ে গেছে। এখন শিক্ষার্থী, এখন আমি কথা বলবো কিভাবে আমরা খুব সহজেই সাম করতে পারি, টোটাল করতে পারি। আমি চাচ্ছি টোটাল করতে কিভাবে। আমি এই 50 থেকে 230 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলোকে যোগ করে এখানে রাখতে চাচ্ছি। সেটা কিভাবে করব, সেটা করার জন্য ইকুয়াল নিব, সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এখন কোন সংখ্যাগুলো আমরা সাম করতে যাচ্ছি এখানে আমাদেরকে বলে দিতে হবে। এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে বলে দিতে হবে। লেফট বাটন ক্লিক করে ধরে থেকে এই ডিজিট পর্যন্ত 50 থেকে আমরা এই 230 পর্যন্ত আমরা যোগ করতে যাচ্ছি, ছেড়ে দিয়ে, এবং কি করতে হবে, ইন্টার করতে হবে। এখানে কি বিষয় দেখাচ্ছে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি হচ্ছে, এই সি কলাম 3, 1 2 3 কলাম 3 এবং কোলন C12 পর্যন্ত এখানে সাম হবে। ইন্টার দিলে সাম হবে। আমাদের সাম হচ্ছে 1400। ঠিক এই কাজটা আমরা যদি এখানেও করতে চাই, এই কাজটা ইকুয়াল আমরা লিখবো সাম ফার্স্ট ব্র্যাকেট, আমরা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে একটু সাম করব, ইন্টার, আমাদের সাম। এই কাজটা যদি আমরা খুব সহজেই করতে চাই আরো, তাহলে আমরা করতে হবে অটো সামের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। আমি এখানে কি হচ্ছে আমি আবার দেখাচ্ছি। এটা কি হচ্ছে, ইকুয়াল সাম 3 নম্বর কলাম থেকে কলাম 12 পর্যন্ত আমাদের এখানে যোগ করে দেখাচ্ছে। এই এখানে এখন এই অটো সামের মাধ্যমে আমরা এই কাজটা কিভাবে করতে পারি, এটা আমি ডিলিট করে দিচ্ছি, আমি দেখাচ্ছি। এটাকেও ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি এই 50 থেকে এই 230 পর্যন্ত আমি যোগ করে এখানে রাখবো। সেটা করার জন্য আমাদেরকে অটো সাম করতে হবে।
অটো সাম, এই যে এখানে সাম ক্লিক করলে আমাদের এখানে চলে আসছে। খুব ইজিলি আমরা কাজটা করতে পারতেছি। এবং এখান থেকে সিলেক্ট করে নিব, এখানে যদি অটো সাম দেই, অটো সাম, খুব ইজিলি আমরা কাজটা করতে পারতেছি। অটো সাম, এরপর আজকে আর কিছু দেখাবো না, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আমরা অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম করতে পারি, সেই বিষয়ে কথা বলবো। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।